আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা বলছিলাম জামালপুর বাংলাদেশ থেকে মুশফিকুর রহমান আপনাদের সাথে আছি বাংলা কমেন্ট্রেটর হিসেবে। আজ বিপিএল এর 25তম ম্যাচ ঢাকা গ্ল্যাডিয়েটর্স ভার্সেস বরিশাল সুপার স্টার, এদের মধ্যকার দুটো দল আজ মোকাবেলা করবে। আজকে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তারা তাদের সপ্তম ম্যাচে মুখোমুখি করবে বরিশালের সঙ্গে এবং বরিশাল তারা তাদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি করবে ঢাকার সঙ্গে। বরিশাল তারা দুটো ম্যাচ হেরেছে, 4টিতে জয়লাভ করেছে। ঢাকা তারা একটি ম্যাচ হেরেছে, তারা 5টিতে জয়লাভ করেছে। যাই হোক, গতকাল আমরা দুর্দান্ত ময়মনসিংহ ওয়ারিয়র্সের কাছ থেকে ব্যাটিং ডিসপ্লে দেখেছি। সেখানে উল্লেখযোগ্য ইনিংস ছিল ইউসুফ রহমান, তিনি 50 রানে একটি ইনিংস খেলতে সক্ষম হয়েছেন। আর সে ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ ছিলেন সাগর খান, তিনিও দুর্দান্ত খেলেছিলেন, তবে 50টি পাননি। তিনি প্রথমে ব্যাট করতে এসে 28 রান, পরবর্তীতে 44 রান। তবে ইউসুফ রহমান তিনি কাল দুর্দান্ত পারফর্ম করেছেন, সঙ্গে সাগর খান তিনিও ভালো পার্টনারশিপে সঙ্গ দিতে সক্ষম হয়েছিলেন ইউসুফ রহমানের সঙ্গে। তবে দুর্দান্ত 50+ পার্টনারশিপ করে তারা 211 রানের পুরো একটা টার্গেট ছুড়ে দিতে সক্ষম হয়েছিলেন রংপুর রাইডার্সের কাছে। রংপুর রাইডার্স সেই ম্যাচে অবশ্য অনেক বড় ব্যবধানে হেরে গিয়েছে। তাদের ব্যাটাররা শুধু ড্রেসিং রুমে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল, যার কারণে আসলে তাদের মধ্যে জয়ের যে লক্ষ্য সেটা দেখা যায়নি। যাই হোক, আজকে দুর্দান্ত একটি ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, দুটি শক্তিশালী টিম। তো ঢাকা তারা বিপিএল এর 25তম ম্যাচে খেলতে এসেছেন বরিশালের সঙ্গে। দুজন আসলে ক্যাপ্টেন আমরা দেখে নিব। বরিশালের ক্যাপ্টেন RS রাহুল 45 জেনে থাকবেন আপনার প্রত্যেকেই। পিপলো স্টার তিনি ঢাকার ক্যাপ্টেন্সি করবেন। দু দলের ক্যাপ্টেনের নাম আমরা পেয়ে গেছি, রাহুল 45 এবং পিপলো স্টার দুজনে নেতৃত্ব দিবেন। তবে দেখা যাক কোন নেতা কাকে হারাতে পারে। এখানে ভেরি এক্সপেরিয়েন্স স্বয়ং সম্পূর্ণ প্লেয়ারগণ রয়েছেন। আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে খেলাতে নিয়ে যাব। আপনারা যারা যারা খেলাটি শুনবেন অবশ্যই করে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট করে শুনবেন এবং আমাদের সাপোর্ট করবেন। যাই হোক, কিছুক্ষণের মধ্যে টস পর্বে চলে যাবেন। বরিশাল দল অত্যন্ত শক্তিশালী একটি টিম, তারই সাথে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি টিম। কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। বরিশালের 7 জন প্লেয়ার দেখতে পাচ্ছি। অবশ্য বিপিএল সিজন 2 এর রুলস অনুযায়ী 6 জন মেইন প্লেয়ার খেলতে পারবে একটা টিমে এবং স্ট্যান্ড বাই হিসেবে 3 জন থাকবে। এখানে যদি নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে এই 6 জন প্লেয়ারের মধ্য থেকে কারো, তাহলেই স্ট্যান্ড বাই যে কোনো একজনকে বেছে নেওয়া হবে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে।
আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে প্লেয়ারদের নাম জানাবো। বরিশাল সুপারস্টার তারা মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সামনে। আমরা দেখে নিতে চাই তাদের প্লেয়ারদেরকে। আমানুল্লাহ তিনি বরিশাল দলের ওপেনিং ব্যাটার হিসেবে খেলে থাকেন। গোল্ডেন বয় স্টার তিনিও বরিশাল দলের ওপেনার ব্যাটার হিসেবে খেলে থাকেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ধরে নেওয়া যায় তাদেরকে। এমডি কামাল, এবি আব্দুর রহিম, মোশাররফ হোসেন স্টার, তাকে দেখতে পাচ্ছি আজকে বরিশালের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তোবা মেইন ক্যাপ্টেন রাহুল তার কিছু সমস্যাজনিত কারণে হয়তোবা এই কাজটি করা হয়েছে। আশাক নাস্কর তিনিও বরিশাল দলের হয়ে খেলবেন দেখতে পাচ্ছি। রফিকুল স্টার দুর্দান্ত এক এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের নাম, আপনারা প্রত্যেকে জেনে থাকবেন। তিনি দলের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখে থাকেন। আমরা এবারে দেখে নিতে যাই চট্টগ্রামের ঢাকা গ্ল্যাডিয়েটর্সের প্লেয়ারদেরকে। সুজা তিনি ঢাকার হয়ে খেলবেন। শোহরা আক্তার অন্তরা তিনিও ঢাকার হয়ে খেলবেন। আব্দুল মালিক, লিয়াকত আলী, বিপ্লব স্টার, আহমেদ কুমার, সুজিত স্টার, শেখর আহম, এই হচ্ছে তাদের প্লেয়ারদের তালিকা। ইতিমধ্যে আমরা দুটো দলের প্লেয়ারদের তালিকা দেখে ফেলেছি। আজ হয়তোবা অন্তরা তিনি খেলবেন না, ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন কিনা, কারণ আমরা জানি যে ক্যাপ্টেন হিসেবে অন্তরা তিনি কিন্তু ঢাকার হয়ে খেলে থাকেন। আজকে হাসান কিংবা মাশরাফি কাউকে দেখতে পাচ্ছি না ম্যাচ অফিসিয়াল হিসেবে। দুটো টিমের আমরা জানি যে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব তারাই পালন করে থাকেন। কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হবে। 2 মিনিট বাকি আছে খেলাটি শুরু হতে। 9:58 বেজে গেছে। ইতিমধ্যে আজকে ঢাকা বরিশাল তারা একে অপরের সাথে বিপিএল এ সিজন 2 এ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। যাই হোক, আমরা খেলাটি উপভোগ করব, এনজয় করব। প্রত্যেকেই এখানে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। আমরা জানি পিএইচ আফ্রিদি তিনি বরিশাল দলে যোগ দিলেন এইমাত্র। 1 মিনিট বাকি আছে খেলাটি শুরু হতে। আমরা কিছুক্ষণের মধ্যে খেলাটিতে চলে যেতে পারবো। আপনাদেরকে তখনই জানিয়ে দিব টসে কারা জয়লাভ করলো এবং কে ডিসিশন নিল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স দেখতে পাচ্ছি 8 জন তারা মোকাবেলা করবেন কিনা বরিশালের। এখানে বলে রাখি যে অন্তরা তিনি কি ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন কিনা আজ। রাশেদ হাসান কিংবা হাসানকে দেখতে পাচ্ছি না। প্লেয়াররা কিন্তু শুরু করে দিতে বলছেন। প্রত্যেকেই হারি আপ দিচ্ছেন, কেউ বা স্টার্ট দিচ্ছেন। দেখা যাক, আমরা দেখা মাত্রই আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গেই থাকবেন আপনারা এবং আমাদের সাথে থেকে আমাদের ইতিমধ্যেই টস পর্বে চলে গিয়েছে। দেখা যাক। Heads is the call. Tails it is.
ঢাকা গ্ল্যাডিয়েটর্স তারা টসে জয়লাভ করতে সক্ষম হয়েছে। দেখা যাক তারা ব্যাটিং এর সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করলেন। আজ কি বরিশালের সামনে ভেইট টোটাল তারা দাঁড় করতে পারবেন কিনা আমরা আপনাদেরকে দেখার সাথে সাথে জানিয়ে দিব। বোলার সিলেক্ট করবেন এবং স্ট্রাইক এবং নন স্ট্রাইক প্রান্তে কে আসবেন আপনাদেরকে জানিয়ে দিব। আমানুল্লাহ এবং গোল্ডেন বয় তারাই আসার কথা। আমানুল্লাহ তিনি এসছেন, আফ্রিদি তিনি বোলিং এ চলে এসছেন। আজকে কিন্তু গোল্ডেন বয়কে ওপেনিং এ পাঠানো হয়নি, আব্দুল মালিককে কিন্তু পাঠানো হয়েছে আমানুল্লাহর সাথে। দেখা যাক, প্রথম বলটি হয়ে গেল, এবারে ড্রাইভ করে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে। দ্বিতীয় বলটি নিয়ে আসছেন আফ্রিদি, দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন, এবারে বল করলেন, এবারে কাভার ড্রাইভ, ওভার থ্রোর কারণে 5টি রান, যেখানে তৃতীয় বলটি নিয়ে এসছেন 1টি রান হওয়ার কথা, সেখানে কিন্তু 5টি রান হয়ে গেল। এটি করা যাবে না, নিয়ন্ত্রিত ফিল্ডিং করতে হবে। তৃতীয় বলটি নিয়ে এসছেন, দেখা যাক ব্যাটসম্যান তিনি কোন ধরনের শট খেলেন। এবারে আবারও স্কট ড্রাইভ, সঙ্গে সঙ্গে বল চলে গেল স্লিমিডনের অঞ্চল দিয়ে সীমানা বাইরে, আরো 4টি রান, 13 রানে পৌঁছে গেল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল। আবারও ড্রাইভ করে দিলেন, বল চলে গেল সীমানা বাইরে, তারা ঝড় তুলছেন রীতিমতো ব্যাটিং এ এসে। বরিশাল কি আজকে ভালো সূচনা দিতে পারবে কিনা। পঞ্চম বলটি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওভার থ্রোর কারণে 5টি রান। আগেই বলেছি অত্যন্ত শক্তিশালী দুটো টিম, তারা একে অপরের মুখোমুখি হচ্ছে আজকে বিপিএল এর 25তম ম্যাচে এসে। ষষ্ঠ বলটি নিয়ে আসবেন আফ্রিদি, বল করেছেন, দেখা যাক, আবারও ওভার থ্রোর কারণে আরো 5টি রান হয়ে গেল, যেখানে 1 রান হওয়ার কথা, সেখানে উইকেট ভাঙতে চাইলেন, তার পরিবর্তে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। এই রানটি ব্যাটারের খাতায় যুক্ত হবে, তারা কিন্তু একটিও 6 মারতে সক্ষম হননি, 4 পাসের মধ্যেই কিন্তু রয়েছেন। বেশ ভালো একটা ওভার গিয়েছে বরিশাল সুপার স্টারের জন্য। 27 বিনা উইকেটের টিম বরিশাল। দেখা যাক দ্বিতীয় ওভারটি কে করতে আসেন, দেখা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব। প্রথম বলটি হয়ে গেল, মোশাররফ হোসেন তিনি এসছেন, আমি আপনাদেরকে ভুল বলেছি, আসলে ঢাকা তারা ব্যাট করতে এসেছে টসে জয়লাভ করে, মাফ করবেন আমাকে। বরিশাল দলের দ্বিতীয় ওভারটি নিয়ে এসছেন মোশাররফ হোসেন, ইতিমধ্যে তিনি দুটো বল করেছেন। 3 নাম্বার বলটিতে এসে কিন্তু তুলে মারতে চাইলেন, কিন্তু ফিল্ডার ওখানে সাজানো রয়েছে, তার হাতে ক্যাচটি তুলে দিয়ে চলে যেতে হবে আহমেদকে। অবশ্য এখানে কিন্তু ভালো ফিল্ডিং সাজানো হয়েছে বলবো, দুর্দান্ত। শাগর আহম তিনি এসেছেন ব্যাটিং প্রান্তে, মোশাররফ হোসেন প্রতিবার এসেই কিন্তু একটি উইকেট তুলতে সক্ষম হন। বরিশালের জন্য ট্রাম্প কার্ড বলবো এই মোশাররফ হোসেন, তিনি বল করেছেন, দেখা যাক, এবারে ড্রাইভ করে দিলেন, এসেই 4 দিয়ে খাতা খুললেন সাগর। গতকালকে 1 সাগর কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, আজ এই সাগর কি পারবে তারা ভালো একটা পার্টনারশিপ করে, বলতে না বলতে আরো 1টি রান, সে দলকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে। তিনি কি পারবেন প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হতে নাকি, সেটা আমরা আপনাদেরকে বলে দিব। ইতিমধ্যে মোশাররফ হোসেন তিনি বেশ ষষ্ঠ বলটি করতে এসছেন, বল করেছেন, এবারে ড্রাইভ করে দিলেন, লফটেড অফ ড্রাইভ,
গড়িয়ে গড়িয়ে সীমানা বাইরে 4টি রান। মোশাররফ হোসেন তিনি প্রথম ওভারে 14টি রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। মোটামুটি ভালো। রফিক তিনি এসছেন বোলিং প্রান্তে তৃতীয় ওভারটি নিয়ে। দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে ড্রাইভ করে দিলেন 3টি রান। দ্বিতীয় বলটি নিয়ে এসছেন, বল করলেন। দেখা যাক ব্যাটসম্যান তারা কি করেন। নিশ্চয়ই করে ভালো একটি শট খেলতে চাইবেন, তাদেরকে বেঁধে রাখতে হবে। উইকেটে আপনি যখন বেঁধে রাখতে সক্ষম হবেন তখন কিন্তু ব্যাটার দল তারা চাপে পড়তে বাধ্য হবে। ব্যাটসম্যান অপেক্ষা করছেন, চিন্তা করছেন কি করবেন। এবারে উইকেট তুলতে সক্ষম হলেন তিনি। তার প্রথম ওভারটি করতে সেই দুর্দান্ত ডেলিভারি, বলটি তিনি বুঝতেই পারলেন না ইয়র্কার লেন্থের বল। ডিগ আউট করতে চাইলেন, তবে ব্যাটে বলের সংযোগ ঘটল না। বোল্ড হয়ে ফিরে যেতে হলো তাকে সাজঘরে। তৃতীয় উইকেটে পতন ঘটে গেল। তৃতীয় বলটি হয়ে গেল। দেখা যাক ব্যাটসম্যান কি করেন। লেখক তিনি ব্যাটিং প্রান্তে এসছেন, স্ট্রাইক থেকে নন স্ট্রাইক প্রান্তে চলে গেলেন। সাগর আহম তিনি আরো 2টো রান পেয়ে গেছেন। দুর্দান্ত বল, ডট আদায় করতে সক্ষম হলেন এবং বলতে না বলতেই তৃতীয় উইকেটে পতন ঘটে গেল। এটি রফিকের দ্বিতীয় উইকেট। দুর্দান্ত স্পেল, দুর্দান্ত স্পেল বলবো। মাত্র 7 রান দিয়ে দুটো উইকেট তুলে নিতে সক্ষম হলেন রফিক। এবি আব্দুর রহিম চতুর্থ ওভারটি নিয়ে এসছেন। তিনিও একজন ভালো বোলার বলবো। আজ কি ফিরবে বরিশালের ভাগ্য তাদের কপালে, দেখা যাক। তারা কিন্তু ইতিমধ্যে 50 রানের আগেই কিন্তু 3টি উইকেট তুলতে সক্ষম হলেন। প্রথম বলটি করলেন, দেখা যাক ব্যাটসম্যান তিনি কি করেন। দুর্দান্ত শট, 2টো রান, কাপল অফ ডবলস। প্রথম বল থেকেই একটা শট খেলতে চাইলেন, তবে ব্যাটে বলে জোস্বই না হলেও কিন্তু সীমানা দড়ির কাছে ফিল্ডার তিনি বলটিকে যতক্ষণে ধরলেন ততক্ষণে ব্যাটসম্যান দ্বয় তারা দুবারের মতো জায়গা পরিবর্তন করতে সক্ষম হলেন। আব্দুর রহিম তিনি তার তৃতীয় বলটি নিয়ে আসবেন। দৌড় শুরু করলেন, এবারে বল করলেন। দেখা যাক ব্যাটসম্যান তিনি কি করেন। আবারও ড্রাইভ করলেন। ওভার থ্রোর কারণে 5টি রান হয়ে গেল। এটি করতে দেওয়া যাবে না। বেশ ভালো একটি ওভার করে গিয়েছেন এর আগের ওভারটি রফিক। দুই ভাই একই টিমের হয়ে খেলছেন। দেখা যাক সাপোর্টটা ঠিকঠাক মতো দিতে পারেন কিনা আব্দুর রহিম রফিককে। সেটা অবশ্যই ভূমিকা রাখতেই হবে আপনাকে, যেহেতু দলের উইকেট পড়ে গেছে 3টি। আপনি আর 2টি উইকেট নিয়ে চাপে ফেলে দিন না ঢাকাকে। বল করবেন, ইয়েস, বলটি হয়ে গেল। এবারে লফটেড অফ ড্রাইভ, লং আপের উপর দিয়ে সীমানার বাইরে। পরে বলটি করলেন, দেখা যাক ব্যাটসম্যান তিনি কি করেন। এবারে কিন্তু সংযত হয়ে গেলেন। আগের বলটিতে 6 মারলাম, এবারে আমি একটু চুপ থাকি, তিনি তাই করলেন। স্ট্রাইক তুলে দিলেন অপর ব্যাটারের কাছে। দুর্দান্ত একটি শট ছিল এর আগের বলটি, বলবো অসাধারণ অসাধারণ একটি শট। আব্দুর রহিম তিনি বেশ এক্সপেন্সিভ হয়ে গেছেন। 4টি বল থেকে 14টি রান দিয়ে দিয়েছেন। এই ওভারে কোনো উইকেট আসেনি। দেখা যাক পঞ্চম বল থেকে একটি উইকেট আসে কিনা। বল করেছেন, পঞ্চম বল। দেখা যাক ব্যাটসম্যান কি করেন। এবারে আবারও লফটেড অফ ড্রাইভ, ছক্কা। ষষ্ঠ বলটি করলেন, উপর যে পরে 2টো 6 আসলো। এই ওভারটি থেকে 20টি রান, বিগ ওভার। দেখা যাক এবারে আবারও স্কোয়াড ড্রাইভ, বলবো সীমানার বাইরে। বিদ্যুৎ গতিতে বল চলে গেল সীমানার বাইরে মুহূর্তের মধ্যে। ফিল্ডারকে ফাঁকি দিয়ে ফিল্ডার শুধু চেয়ে চেয়ে দেখলেন বলটি কিভাবে যাচ্ছে। মোশাররফ হোসেন তিনি 14 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। দ্বিতীয় ওভারটি করতে এসছেন। 24টি রানের ওভার, বিগ ওভার শেষ করলেন আব্দুর রহিম। হোয়াট আ ইনিংস বাই ঢাকা গ্ল্যাডিয়েটর্স। প্রথম বলটি করলেন দ্বিতীয় ওভারের।
মোশাররফ হোসেন আবারও 4টি রান পেয়ে গেছেন। জাস্ট এ ফ্লিক, বল চলে গেল ফিল্ডারকে বাইস্যাক করে সীমানার বাইরে। ঢাকা তারা কিন্তু ভালো জবাব দিচ্ছে বলবো। ইতিমধ্যে 4-6 সব কিছু তারা মারতে সক্ষম হয়েছেন। দুর্দান্ত পানিশমেন্ট যাকে বলে, তারা সাহসী ক্রিকেট খেলার চেষ্টা করছেন। তৃতীয় বলটি করবেন ওদিকে মোশাররফ হোসেন। ইয়েস, দ্বিতীয় বলটি হয়ে গেল। দেখা যাক ব্যাটসম্যান কি করেন, নাকি বোলারের ফেভারে চলে আসে। তা হলো না, সঙ্গে সঙ্গে স্লিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানা বাইরে। দুর্দান্ত শট। 3 নম্বর বলটি নিয়ে আসলেন। দেখা যাক, একটি রান পেয়ে গেছেন। এটিও ভালো শট ছিল, তবে ব্যাটে বলে ভালো দৃশ্যই না হওয়ার কারণে একটি রান নিয়ে সন্তুষ্ট হতেই হলো। 4 নম্বর বলটি নিয়ে এসছেন মোশাররফ। একটি উইকেট পেয়েছেন তিনি, এবং বলতে না বলতেই চতুর্থ উইকেটের পতন ঘটে গেল মোশাররফের। কিন্তু এটি তৃতীয় উইকেট। দুর্দান্ত একটি পার্টনারশিপ হতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে পার্টনারশিপটি ব্রেক করে দিলেন মোশাররফ। তিনি আসলেই যেন উইকেট পেয়ে যান। আসলে তার ভাগ্যটা খুবই ভালো বলবো। তিনি এবারে দুটো 4 হজম করলেও প্রতিদানটি কিন্তু রাখলেন, ভরসাটা রাখলেন। ইতিমধ্যে পরে বলটি হয়ে গেল ওভার থ্রোর কারণে 5টি রান। এটিও ভালো একটি শট ছিল, তবে শট দিলেই তো হবে না, আপনাকে ফিল্ডারকে বাইস্যাক করতে হবে। যাই হোক, পরে বলটি নিয়ে আসলেন। দেখা যাক, ব্যাটসম্যান তারা ভাবছেন যে কি করবেন। আবারও 5টি রান পেয়ে গেছেন। বাজে ফিল্ডিং বলবো। ভালো ফিল্ডিং করতে হবে আপনাকে ম্যাচটি জয়লাভ করতে হলে। মাত্র 4টি উইকেট পড়ে গেছে। 90 রানের মধ্যে 4টি উইকেট পড়ে গেছে। উইকেট নিতে হবে। রফিক তিনি এসছেন দ্বিতীয় ওভারটি নিয়ে। এর আগে 7 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন। দেখা যাক, প্রথম বলটি করেছেন। ব্যাটসম্যান তার বিরুদ্ধে কেমন খেলেন আমরা দেখব। এবারে বলতে না বলতে রফিক তিনি তার 3 নম্বর উইকেট তুলে নিলেন। দলের জন্য 5ম উইকেট এটি। বাজে একটি শট খেলতে চাইলেন, না হলো ব্যাটে না হলো বলে। আমি কই তুমি কই, বল কই, ব্যাট কই, কিছুই নাই। সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত করলো। এটি করা যাবে না, সব বলে শট খেলা যাবে না। দ্বিতীয় বলটি করলেন। দেখা যাক এই বলটি থেকে ব্যাটাররা কি করেন। এবারে কিন্তু ভালো শট খেললেন, ছক্কা। ওয়াট আ সাহসী শট, বুক চিতিয়ে খেলার চেষ্টা। তৃতীয় বলটি করেছেন। এবারে আবারও লফটে টপ ড্রাইভ, ছক্কা। ওয়াট আ শট। চতুর্থ বলটি নিয়ে এর মধ্যে এসছেন রফিক। খুব দ্রুত ওভার করার চেষ্টা করছেন। আবারও কিন্তু ড্রাইভ করলেন। আরো 4টি রান, 17টি রান চলে এসছে 5টি বল থেকে। 3টি রান পেয়ে গেছেন। 5টি বল থেকে 20টি রান চলে এসছে। আমি ভুল করেছি, মাফ করবেন আপনারা। ষষ্ঠ বলে ছক্কা দিয়ে বিদায় জানালেন রফিককে। এর আগের ওভারে তুমি উইকেট নিয়েছো 2টি, এই ওভারে 1 উইকেট নিয়েছো। তোমার বিরুদ্ধে একটু অ্যাটাকিং শট না খেললেই নয়। 26টি রানের বিশাল একটি ওভার শেষ করলেন বলবো। 2 ভাই মিলে কিন্তু 50 রান তারা নিজেরাই দিয়েছেন 2টি ওভারে। রফিক খুব বাজে বোলিং করেছেন এই ওভারটিতে, তবে একটি উইকেট পেয়েছেন। সেটা যদি ব্যাটে লাগতো মনে হয় সেটিও ছক্কা হতে পারত। কামাল তিনি এসছেন বোলিং প্রান্তে। প্রথম বলটি করলেন। দেখা যাক, দুর্দান্ত ইয়র্কার, ডট। প্রথম বলেই ডট। চাপ প্রয়োগ করতে হবে আপনাকে, চাপে রাখতে হবে ব্যাটারকে, তাহলেই না আপনি ভালো খেলা উপহার দিতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে। তৃতীয় বলটি, দেখা যাক ব্যাটসম্যান কি করেন। এবারে ওভার থ্রোর কারণে কিন্তু 5টি রান হয়ে গেল। এটি করা যাবে না, বাজে ফিল্ডিং। উইকেট কিপার তিনি ধরতে চাইলেন, তার মাথার উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। 4 রান সঙ্গে 1টি রান, 5টি রান হয়ে গেছে। তৃতীয় বল, এবারে ড্রাইভ করে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান, 9টি রান চলে এসছে 3টি বল থেকে কামালের।
চতুর্থ বলটি নিয়ে এসছেন, এবারে বলতে না বলতেই উইকেট দিয়ে এসছেন সুজা। তিনি 15 রান করতে সক্ষম হলেন। এটিও কিন্তু তিনি চাইলেন শট খেলবার, তবে ব্যাটে বলে হলো না। ও, ব্যাটে একটু লেগে উইকেট কিপারের কাছে চলে গেল। যেভাবে শটটি খেলতে চাইলেন সেভাবে ঠিকঠাক মতো না হওয়ার কারণে ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল উইকেট কিপারের দস্তানায়। পঞ্চম বলটি নিয়ে এসছেন কামাল। দেখা যাক উইকেট আরো একটি তুলতে পারেন কিনা। নো, ভালো বল ছিল, ভালো বল ছিল, নিঃসন্দেহে ভালো বল ছিল। ইয়র্কার লেন্থের ডট বল। দেখা যাক ষষ্ঠ বলটি থেকে কি হয়। আবারও দুর্দান্ত একটি স্পেল করলেন, 9 রানে ওভার শেষ করলেন। তবে একটি উইকেট নিতে ভুল করেননি কামাল। ভালো ওভার তার কাছ থেকে। তিনি 3টি ডট আদায় করতে সক্ষম হলেন এই ওভারটি থেকে। একটি উইকেট, একটি ওভার থ্রোর কারণে 5টি রান, একটি 4 এসছে। গোল্ডেন বয় প্রথম বলটি করলেন, এবারে বলতে না বলতেই দুর্দান্ত শট। তবে শট খেললে কি হবে, সীমানাধরির কাছে কিন্তু একজন প্রহরী ওত পেতে দাঁড়িয়েছিলেন, তার হাতে ক্যাচটি তুলে দিয়ে চলে গেলেন প্যাভিলিয়নের পথে, ড্রেসিং রুমে চলে গেলেন বলবো। সাগর তিনি দ্বিতীয়বারের মতো ব্যাটিং প্রান্তে এসছেন। 124 উইকেটে দুর্দান্ত বোলিং হচ্ছে ইতিমধ্যে। বলতে না বলতে 2 রান পেয়ে গেছেন ব্যাটার দ্বয় তারা। ভালো শট ছিল এটি। 3 নম্বর বলটি হয়ে গেল। দেখা যাক এবারে ব্যাটসম্যান একটি শট খেললেন, ওভার থ্রোর কারণে 5টি রান। চতুর্থ বলটি করলেন বলতে না বলতেই। দেখা যাক এই বলটি থেকে কি করেন ব্যাটার দ্বয় তারা। এবারে লফটে টপ ড্রাইভ, ছক্কা। হোয়াট এ শট, বিশাল ছক্কা। 103 কিলোমিটার পার গতির বলটিকে তিনি ছক্কায় পরিণত করলেন। এবারে আবারও কিন্তু ওভার থ্রোর কারণে 5টি রান হয়ে গেছে। বলতে না বলতেই আরো একটি উইকেট পেয়ে গেছেন গোল্ডেন বয়। 18টি রান দিলেও 2টো উইকেট তুলতে কিন্তু ভুল করেননি। অষ্টম উইকেটে পতন ঘটে গেল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। 142 8 উইকেটে টিম ঢাকা গ্ল্যাডিয়েটর্স। হাতে বল কিন্তু 4টি ওভার কিন্তু রয়েছে, 24টি বল রয়েছে হাতে। রফিক তিনি তার তৃতীয় ওভারটি নিয়ে এসছেন, বল করেছেন, বলের সঙ্গে সঙ্গেই কিন্তু 4টি রান। দ্বিতীয় বলটি থেকে আরো 2টো রান পেয়ে গেছেন। ভালো বল করতে হবে, উইকেট দুটো এইবারই তুলে নেন না, তাহলেই তো খেলাটা আপনারা দ্রুত শেষ করতে পারবেন। আরো একটি বল, 4টি রান হয়ে গেছে। 10টি রান দিয়ে ফেললেন 3টি বল থেকে। একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন রফিক। প্রথম ওভারে 7, পরে ওভারে 26, পরে ওভারে 4টি বল থেকে 10টি রান ইতিমধ্যে তিনি দিয়েছেন। পঞ্চম বলটি করেছেন, দেখা যাক। 3টি রান পেয়ে গেছেন। এক্সিলেন্ট শট। ষষ্ঠ বলটি নিয়ে এসছেন, এবারে লফটে টপ ড্রাইভ, ওভার দ্য টপ। বল চলে গেল ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানা বাইরে। হোয়াট আ ক্র্যাকিং শট ইট ওয়াজ, ম্যাগনিফিসেন্ট টাইমিং, এক্সিলেন্ট শট। যা কিছু বলি না কেন, কিছু বলেই আসলে 6টার মহিমা শেষ করা যাবে না। মোশাররফ তিনি তার তৃতীয় ওভারটি নিয়ে এসছেন, এটি দলের 10ম ওভার। এখনো 18টি বল বাকি রয়েছে, এখান থেকে 200 রান করা অবশ্যই সম্ভব। প্রথম বলটি করলেন, দেখা যাক ব্যাটার দ্বয় তারা কি করেন। এবারে ড্রাইভ করলেন, 4টি রান প্রথম বলে। এবারে বলতে না বলতে আবারও লফটেড শট, আবারও ছক্কা। হোয়াট আ বিগ শট। সেই ফলটা কিন্তু পেলেন, সাহসী শট বলবো, বাজে বল। আপনি লেগ সাইডে বল করবেন একজন ব্যাটারকে, আর সে সেই ফায়দাটা নিবে না, সেটা কিভাবে হয়? এটা তো হতে পারে না। 3 নম্বর বলটি নিয়ে এসছেন, আবারও লফটেড অফ ড্রাইভ, এবারে 1 বাউন্স 2 বাউন্স সীমানা বাইরে। আরো 4টি রান। চতুর্থ বলটি নিয়ে এসছেন, দেখা যাক ব্যাটসম্যান
একটু সম্মান করলেন বলবো, তবে ব্যাটে বলে ভালো হয়নি, যার কারণে 2 রান নিয়ে সন্তুষ্ট হতেই হবে ব্যাটসম্যানকে। বেশ রান চলে এসছে ওভারটি থেকে। প্রথম বলে 4, পরে বলে ছক্কা, পরে বলে 4, পরে বলে 2, সবই হচ্ছে। আরো 3টি রান। ভারি এক্সপেন্সিভ ওভার হয়ে গেছে। 10ম ওভারটি এবারে বলতে না বলতেই লং অফের উপর দিয়ে চালিয়ে দিলেন। 1 জন 2 জন 3 জন ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানা বাইরে। সকলেই চেষ্টা করেছেন সর্বোচ্চটুকু দিয়ে লাফিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দী করার, কিন্তু সেটি আর পারলেন না। অনেক আকাশে থাকার কারণে তারা বলটিকেই চোখে দেখতে পারলেন না। বলটি কিন্তু হারিয়ে গেল। আম্পায়ারকে আরো একটি বল নিয়ে আসতে হবে, একটি পুরাতন বল, যেটি 10টি ওভার খেলা হয়েছে যে বল দিয়ে, সেই রকম একটি বল নিয়ে আসতে হবে। প্রথম বলটি করলেন, দেখা যাক। দুর্দান্ত মামুখী অবস্থায় অবতীর্ণ হয়েছেন 2 ব্যাটার। 2 রান পেয়ে গেছেন প্রথম বলটি থেকে। দুর্দান্ত শট, তবে ফলশ্রুতিতে ফিল্ডার ফিল্ডিং করলেন। আরো 2 রান। কি করছেন তারা? দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন, দর্শকদের মন মাতাচ্ছেন। এটাই তো খেলার সৌন্দর্য। 3 নাম্বার বল, দেখা যাক ব্যাটসম্যান কি করেন। কামাল, তিনি একটু উইকেট পেয়েছেন এর আগে 9টি রান দিয়ে। তিনি 2 বল থেকে 4টি রান দেওয়ার কারণে 13টি রান হয়ে গেছে। 3 নাম্বার বলটি করলেন এবং 50 রান পার্টনারশিপ হয়ে গেল 2 ব্যাটারের মধ্যে। ড্রাইভ করলেন, সঙ্গে সঙ্গে বল চলে গেল সীমানা বাইরে। চতুর্থ বলটি নিয়ে এসছেন, দেখা যাক ব্যাটসম্যান দ্বয় তারা কি করেন। চড়া হচ্ছেন কিন্তু প্রত্যেকটা বলারকে, কাউকে তারা পাত্তা দিচ্ছেন না। এবারে বলতে না বলতেই মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সীমানা বাইরে ছক্কারে শট। দুর্দান্ত, তুরন্ত, তুরপার। পঞ্চম বল থেকে আরো 4টি রান, কাউকে পাত্তা দিচ্ছেন না ব্যাটাররা। ষষ্ঠ বলটি নিয়ে এসছেন কামাল, দেখা যাক। এবারে আবারও কিন্তু মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে, একই অঞ্চলের উপর দিয়ে খেললেন। বল চলে গেল সীমানা বাইরে। রেজাল্ট ইস ম্যাক্সিমাম, ছক্কা। গোল্ডেন বয় তিনি বোলিং করতে এসছেন। 1 ওভার থেকে 18টি রান দিয়ে 2 উইকেট তুলতে সক্ষম হয়েছেন। বেশ ভালো ইনিংস খেলা উপহার দিচ্ছেন 2 ব্যাটার। 215, কালকে 211 ইনিংস ওভারে 211 রানের টার্গেট ছিল, সে রান কিন্তু চেস করতে পারেনি। আজকে ঢাকা 215টি রান করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে 3টি রান পেয়ে গেছেন। 218, 4টি বল আছে, তারা কিন্তু পুরো ওভার খেলতে সক্ষম হবেন আমার যেটা মনে হচ্ছে। আব্দুল মালিক তিনি 70 রানের ইনিংস খেললেন। দুর্দান্ত দলের জয়ের এটাই হয়তোবা মোমেন্টাম ক্রিয়েট করলেন কিনা তিনি। এই ওভারটি থেকে 5টি রান এসছে, 3টি রান এসছে। এবারে বল চলে গেল সীমানা বাইরে। আরো 4টি রান এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স তারা নির্ধারিত 234 রান করতে সক্ষম হলো। 12 ওভার থেকে 2 উইকেট হাতে রেখে তাদের 8টি উইকেট পড়ে যাওয়ার পরেও আব্দুল মালিকের সুন্দর ব্যাটিং ইনিংস উপহার দেওয়ার কারণে 234 রানে তারা পৌঁছে গেছে। বিগ টোটাল ফর বরিশাল। এই রান চেস করতে পারবে কি তারা? 12 ওভারে ভালো শট খেলতে হবে, এক্সিকিউশন ভালো হতে হবে। প্রথম বলটি হয়ে গেছে, 3টি রান। চোখে চোখ রেখে জবাব দিতে হবে। দ্বিতীয় বল, দুর্দান্ত শট, কিন্তু ফিল্ডার সঙ্গে সঙ্গে বলটি কুড়িয়ে নিতে সক্ষম হলেন। 2 রান নিয়ে সন্তুষ্ট হতে হবে। তৃতীয় বল থেকে 1টি রান এসছে। একটু মেরে কেটে খেলতেই হবে আপনাকে, বক ডাউন হওয়া যাবে না। 1টি রান চলে এসছে এবং বলতে না বলতে প্রথম উইকেটের পতন ঘটে গেল। আসলে আপনি যখন 235 রান একটি দলের সামনে টার্গেট ছুড়ে দিবেন, তখন সে দলটার নাজেহাল অবস্থায় হওয়ার কথা।
তারা কিভাবে সেই বিগ টার্গেটটি চেস করবে, শুধু সেটাই তাদের চোখে মুখে হতাশার ঘানি বইয়ে দেয়। আপনারা প্রত্যেকেই বলতে পারেন। প্রথম ওভার থেকে 12টি রান আসছে, তবে একটি উইকেট নিতে ভুল করেননি সাগর আহম। তিনি এসছেন বোলিং প্রান্তে, বল করলেন প্রথম বলটি। দেখা যাক, ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল চলে গেল ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা বাইরে। বিদ্যুৎ গতিতে 4টি রান, 16-1 উইকেটে টিম বরিশাল। পরের বলটি করলেন, দেখা যাক, ব্যাটসম্যানরা ভাবছেন এবং বলতে না বলতে দ্বিতীয় উইকেটে পতন ঘটে গেল। কামাল তিনি কিন্তু আউট হয়ে গেলেন। বরিশাল চাপে চাপে বিধ্বস্ত হয়ে গেছে, ধ্বংসস্তূপের মধ্যে তারা পড়ে গেছে। চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছে বলবো ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলাররা। ব্যাটাররা কিন্তু ভালো জবাব দিয়েছে, ঢাকার ব্যাটাররা খুব ভালো ব্যাট করেছে বলবো টোটাল। এবং বলতে না বলতে তৃতীয় উইকেটে পতন। তারা আসা যাওয়ার মিছিল শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। গতকাল রংপুরের একই বেহাল হয়েছিল, 211 রান তারা চেস করতে যাচ্ছিল, তখনই তারা পাহরকে ধরাশায়ী হতে হয়েছে তাদের ময়মনসিংহের কাছে। গতকাল ময়মনসিংহের সেই ইউসুফ রহমান এবং সাগর খান যে পার্টনারশিপটি করেছিলেন, সেটাই তাদের জয়ের মোমেন্টাম ক্রিয়েট করে। আজ কিন্তু ভালো ইনিংস খেলেছেন অপর দলের, কিন্তু বলবো আপনাদেরকে আমরা জানিয়ে দিব ওভার থ্রোর কারণে 5টি রান চলে এসছে। বরিশাল তাদেরকে অ্যাটাকিং ইনিংস খেলতে হবে, তা নয়তো এই ম্যাচ জয়লাভ করা সম্ভব নয়। হাতে উইকেট পড়ে গেছে দুটো, তাতে হচ্ছে আপনার হাতে 8টি উইকেট আছে। পরে বলটি হয়ে গেছে, বলতে না বলতেই দেখা যাক ব্যাটার দয় তারা কি করেন। এবারে লফটে টপ ড্রাইভ খেলতে চাইলেন, ব্যাটের সাথে বলের ভালো সংযোগ হয়নি, টানা লেগে চলে গেল মিড উইকেট অঞ্চলে। তবে থ্রো করলেন একদিকে, বল গেছে আর একদিকে, চলে যাবে সীমানার বাইরে, কেউ ধরতে পারবে না। তৃতীয় ওভারটি শুরু হতে যাচ্ছে, প্রথম বলটি হয়ে গেছে, দেখা যাক। দুর্দান্ত খেলেছিলেন আহমেদ কুমার সিং, ভালো খেলেছেন। এবারে লফটে টপ ড্রাইভ, ওভার দ্য টপ, বল চলে গেল সীমানার বাইরে, ছক্কার শট। পরে বলটাই আবারও একই শট খেলতে চাইলেন, তবে ফিল্ডার তো ওখানে মজুদ করা আছে আপনার জন্য, কেন আপনি ছক্কার পরে একটি শট খেলতে যাবেন? আবারও কি দরকার ছিল আপনার ছক্কা মারার? আপনি স্ট্রাইক রোটেট করতে পারতেন। পরে বলটি হয়ে গেছে, দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন এই বোলার। এবারে কিন্তু বোলিংয়েও তিনি কাঁপাচ্ছেন, মাঠ কাঁপাচ্ছেন রীতিমতো, একাই দলের জয়ের ভূমিকা একাই রাখছেন। সবাই ছোট ছোট কন্ট্রিবিউশন করেছেন বলবো। পরে বলটি, দেখা যাক ব্যাটাররা কি করেন। দুর্দান্ত শট, 2 রান হয়ে গেছে বরিশাল দলের ব্যাটাররা। আর একটি বল, ইতিমধ্যে বরিশাল তারা চাপে পড়ে গেছে, 1টি রান হয়ে গেছে। 40 রানে 4টি উইকেট নেই, হাতে উইকেট আছে মাত্র 6টি। সাগর আহম তিনি 1 ওভার থেকে 17 রান দিয়ে 2টো উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। ওদিকে একই কাজ করেছেন আহমেদ সিং, তিনি 2টো উইকেট তুলতে সক্ষম হয়েছেন 2 ওভার থেকে, বেশ ভালো। দেখা যাক, প্রথম বলটি হয়ে গেছে পঞ্চম ওভারের। এবারে লফটে টপ ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে, বোলারের মাথার উপর দিয়ে এবারে খেললেন স্ট্রেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ছক্কা। পরে বলটি নিয়ে আসছেন, 2 রান পেয়ে গেছেন। এখান থেকেও একটি পার্টনারশিপ হলে মন্দ নয়। বরিশাল আপনারা হারেন, তবে কম রানে হারেন, তাতে করে আপনাদের রান রেটটা ভালো থাকবে।
মাইনাস যেন না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে, রান রেটের দিকে নজর রাখতে হবে। পরে বলটি ব্যাটাররা কি করবেন দেখা যাক। এক্সিলেন্ট শট, সঙ্গে সঙ্গে দৌড়ে 3টি রান নিলেন তারা, 1টি রান সেভ করা গেল এই বলটি থেকে। দেখা যাক পরে বলটি থেকে কি হয় আপনাদেরকে জানাবো। এবারে কিন্তু সুন্দর কাভার ড্রাইভ, বোলারকে বাইসেক করে বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। পরের বল, দেখা যাক ব্যাটার কি করেন আপনাদেরকে জানাবো। এবারে আবারও সুন্দর শট, স্ট্রেট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান, ব্যাক টু ব্যাক 4। ষষ্ঠ বলটি নিয়ে আসবেন, বলটি করেছেন, দেখা যাক ব্যাটার কি করেন। এবারে কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে তুলে দিলেন, ওদিকে ঝাঁপিয়ে পড়েছেন, তবে শেষ রক্ষাটি হয়নি, বল চলে গেল ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানার বাইরে। যেটি বলছিলাম, এখান থেকেও আপনি একটি পার্টনারশিপ করতে পারেন, আপনার একটি পার্টনারশিপে আপনার খেলার পার্থক্য গড়ে দিতে পারে। দেখা যাক পিপলো তিনি এসছেন, প্রথমবারের মতো প্রথম বলটি করেছেন, তিনি কি ব্যাকফুটে ঠেলে দিতে পারবেন কিনা বরিশালকে দেখব, নাকি তার ওভারে চার্জ করেন, নতুন বোলার যেহেতু অথবা দেখে শুনেই খেলবেন। সুন্দর কাভার ড্রাইভ ছিল, দেখেন পয়েন্ট কাভার ড্রাইভ, বল চলে গেল সীমানার কাছ থেকে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, 3টি রান। দ্বিতীয় বলটি নিয়ে এসছেন, আবারও একই অঞ্চলের শট, একই ধরনের শট, একই বোলারের বিরুদ্ধে একই ফিল্ডার ফিল্ডিং করলেন, আরও 3টি রান। 6 রান চলে আসলো ছোট বল থেকে। দেখা যাক ব্যাটাররা পার্টনারশিপ করতে পারেন কিনা। যে কোনো খেলায় পার্টনারশিপ আপনার দিকে ম্যাচ ঝুঁকিয়ে দিতে পারে, ক্রিকেট হচ্ছে পার্টনারশিপের খেলা। এর মধ্যে 3 নম্বর বলটি হয়ে গেছে, ব্যাটার আছেন ইতিমধ্যে, তারা খেলার চেষ্টা করছেন। তিনটি রান চলে আসছে, তবে ফিল্ডার কিন্তু সেই একজন, মানে ওই অঞ্চলটায় ভালো ফিল্ডিং করছেন। এবারে দেখেন চাপটি আর নিতে পারলেন না, পরপর 3টি রান এসছে, পরে বল থেকে ওভার ধরে কারণে 5টি রান। চাপ প্রয়োগ করছেন বরিশালের ব্যাটাররা। এবারে পঞ্চম বল থেকে 8টি রান চলে এসছে, বেশ ভালো, গুড গোয়িং। 12টি রান এসছে ওভারটি থেকে, 15টি রান এসছে। পরের বলটি দুর্দান্ত বল ছিল, এই বলটিতে ডিফেন্ড করতে সক্ষম হলেন ব্যাটাররা, চেক দিয়ে খেললেন। 78 রানে 4 উইকেট নেই, হাতে উইকেট 6টি এখনো আছে। আব্দুল মালিক তিনি কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন, বলবো ভালো ইনিংস খেলেছেন। প্রথম বলটি নিয়ে আসছেন, দেখা যাক। 1 রান পেয়ে গেছেন প্রথম বল থেকে। দ্বিতীয় বল, এবারে লফটেড শট, বল চলে গেল ফিল্ডারের হাতে, আরো একটু চাপে পড়ে গেল বরিশাল দল, তারা কিন্তু 5ম উইকেট হারিয়ে ফেলল এবং বরিশাল দল আর একটু ব্যাকফুটে চলে গেল। এখান থেকে কে ম্যাচ বের করবে? গোল্ডেন বয় তিনি দ্বিতীয়বারের মতো ব্যাটিং প্রান্তে এসেছেন, আজকের দলের মেইন ক্যাপ্টেন নেই। এবারে বলতে না বলতে 6ষ্ঠ উইকেটে পতন ঘটে গেল। মোশাররফ হোসেন নির্ভরযোগ্য ব্যাটার হতে পারতেন, 31 রান করে তিনি কিন্তু পেভিলিয়নের পথ ধরলেন, বোলার হলেন।
গোল্ডেন বয় আব্দুল মালিক ব্যাটিংয়ে ভালো করেছেন, বোলিংয়ে এসেও দুটো উইকেট নিতে সক্ষম হলেন। দেখা যাক, আর 2-4টে উইকেট তাকে নিতে হবে। 82, 6 উইকেটে টিম বরিশাল। 37 বল থেকে 153 রানের দরকার, বিশাল টার্গেট বলবো। ঢাকা তারা সত্যি একটি শক্তিশালী টিম। ইতিমধ্যে 6 ওভারে খেলা শেষ, 83, আরো দরকার 153 রান এখান থেকে 36 বল থেকে। পরের নেক্সট 6 ওভার থেকে তারা কতটুকু কি করতে পারে সেটি আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে 6 উইকেট চলে গেছে ড্রেসিং রুমে। প্রথম বলটি করলেন, 1টি রান। এখান থেকে আপনারা সিদ্ধান্ত নিন যে আমরা পুরো 12 ওভার খেলতে চাই, তারপর যা হবার হোক। উইকেট 4টে আপনাদের হাতে যেতে রয়েছে, আপনারা দেখে শুনে খেলেন। ম্যাচ হয়তো বা জয়লাভ করা সম্ভব হবে না, তবে বলতে না বলতে 5 রান হয়ে গেছে। একটা পার্টনারশিপ করার চেষ্টা করুন, এতে করে আপনাদের নিজেদের মনকে একটু শান্তি দিতে পারবেন। আর 3টি রান। দেখা যাক পরে বলতে থেকে এক্সিলেন্ট শট, কাভার ড্রাইভ চলে গেল ফিল্ডার বরাবর, যার কারণে 4টি হলো না। 1টি রান সেভ করতে পারলেন ফিল্ডার। 3টি রান হয়ে গেছে ইতিমধ্যে। লিয়াকত তিনি কিন্তু বোলিং প্রান্তে এসছেন। দেখা যাক, প্রথম দুর্দান্ত পরাস্ত করতে সক্ষম হলেন ব্যাটারকে। ব্যাটে বলে নেগোশিয়েট হলো না। প্রথম বলটি ভালো ছিল, দ্বিতীয় বলটি নিয়ে এসছেন, আরো 2টো রান। এখানে 138 রান দরকার 4.4 ওভার থেকে। পুরো ওভার খেলুন আপনারা, আপনাদের রান রেটটা ভালো থাকবে, আপনারা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। যে এবারে বলতে না বলতেই মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল, হয় ভাসতে ভাসতে সীমানার ওই পারে ছক্কা। আবারও কাভার ড্রাইভ, ফ্লুয়েন্ট কাভার ড্রাইভ, এক্সিলেন্ট কাভার ড্রাইভ। তবে ফিল্ডার তার চেয়ে ভালো ফিল্ডিং করছেন, যেমন ব্যাটার তেমনই ফিল্ডার। এই বলটি থেকে আরো 2টো রান। পরে বলটি দেখা যাক, এবারে কিন্তু সপ্তম উইকেটে পতন ঘটে গেল। এবি আব্দুর রহিম তিনি কিন্তু 6 বল থেকে 6 রান করে আউট হয়ে গেলেন। এখনো 127 রান দরকার, তবে আর জয় সম্ভব নয় বরিশালের পক্ষে বলবো। ঢাকা কিন্তু এই ম্যাচটি নিজেদের করে নিতে সক্ষম হয়েছে। বরিশাল দল তারা আজকে একদমই ভালো বোলিং করতে পারেননি, ব্যাটিং করতে পারেননি, যাচ্ছে তাই পারফর্ম তাদের কাছ থেকে। এবারে ওভার থ্রোর কারণে 5টি রান। তিনি প্রথমবারের মতো এসেছেন বোলিং এ। দ্বিতীয় বলটি নিয়ে এসছেন, বল করেছেন, এবারে স্কট ড্রাইভ, বল চলে গেল ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা বাইরে, 4 রান। তৃতীয় বল, আবারও কাভার ড্রাইভ, ফ্লুয়েন্ট কাভার ড্রাইভ, এক্সিলেন্ট শট, 4 রান। এরপরে বলেই দেখেন চড়া হলেন মনে হয় এই ওভারটিতে, ছক্কা, শট, ম্যাগনিফিসেন্ট টাইমিং, চার্জ করছেন। পরের বলটা থেকে আরো 4টি রান। আসলে যখন আপনি খেলেন ভালো, তখন বলতে ভালো লাগে। বলতে না বলতে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল চলে গেল ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা বাইরে। ফিল্ডার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলটিকে ধরার জন্য, তবে তিনিও বল নিয়ে সীমানার বাইরে চলে যেতে বাধ্যই হয়েছেন। পিপলো তিনি এসছেন, 1 ওভার থেকে 15টি রান দিয়েছেন, এর আগে কোনো উইকেট পাননি। দ্বিতীয় বল, দেখা যাক, 2 রান। নিশ্চয় করে চাইবেন যে 12 ওভার পর্যন্ত কিভাবে টিকে থাকা যায়,
সবকটি উইকেট যেন না হারাতে হয়। বরিশাল বাজে পারফর্ম করছে। দুটো বল অত্যন্ত শক্তিশালী টিম, বলতে না বলতেই গোল্ডেন বয়, তিনি শট খেলতে চাইলেন একদিকে, হলো আর একদিকে ইনার এজ, বল চলে গেল ফিল্ডারের হাতে। একটু উইকেট পেলেন, তৃতীয় ওভারটি করতে এসে পিটল। দেখা যাক। New striker, Mosharraf Hassan star for second time. মোশাররফ হোসেন, Your team is selecting hit. তিনি এসছেন ব্যাটিং প্রান্তে। 8টি উইকেট ইতিমধ্যে নেই বরিশাল দলের, তারা 12 ওভার খেলতে পারবে কিনা পুরোপুরি। 15টি বল আছে, 141, 8 উইকেটে টিম বরিশাল। এখান থেকে ম্যাচ জয়লাভ করার কিছুই নেই, বরিশালের হাতে কোনো অস্ত্র নেই। যে অস্ত্রগুলো ছিল তারা কিন্তু এর মধ্যেই শেষ করেছেন, তাদের ভালো পার্টনারশিপ হয়নি। পরে বলটি দেখা যাক কি হয়। কেউ 40-45 রানের ইনিংস খেলতে পারেননি। হ্যাঁ, যেটি বলছিলাম, 3টি রান এসছে পরে বলটি থেকে, আবারও 4টি রানের জন্য 150। বরিশাল তারা কিন্তু 100 নিচে রানটাকে নামিয়ে এনেছেন, তবে এখান থেকে 12 বল থেকে 85 করা অসম্ভব। 12টি ছক্কা মারলেও হবে না 72 রান, তাতে করেও এখানে হোয়াইট নো কিছুই নেই, যেহেতু এটি সম্ভব নয়। এখন উইকেট ধরে রাখা, সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করবেন বরিশালের ব্যাটাররা। ওভার থ্রোতে থেকে 5টি রান, আবারও ওভার থ্রো থেকে 5টি রান চলে এসছে। 2 বল থেকে 10, বলতে না বলতে চলে গেল সীমানা বাইরে, 4 রান তুলে মারলেন, তবে ওখানে ফিল্ডার কেউ নেই। 2-3 ড্রপে চলে গেল সীমানা বাইরে। চতুর্থ বল, এবারে কিন্তু দুঃসই বল চলে গেল সীমানার ওই পারে, ছক্কা। পঞ্চম বলটি নিয়ে আসবেন, এসেছেন অবশ্য। দেখা যাক ব্যাটাররা এই বল থেকে, হ্যাঁ, 4টি রান নিতে পেরেছেন। এই খেলাটা আগে খেললে হয়তোবা ভালো কিছু হতো। বরিশাল তারা ইতিমধ্যে 174 রান করতে পেরেছে বলবো। চোখে চোখ রেখে আসলে যে জবাবটা দেওয়া সেটি দিতে পারেনি, তবে তারা বোলিং ভালো করতে পারেনি। 5 রানের মধ্যে দিয়ে 11তম ওভারের খেলা শেষ। 12তম ওভারে খেলাটি শুরু হচ্ছে। প্রথম বল 12 ওভারের, দেখা যাক। 179 তারা নিশ্চয়ই করে চাইবে যত কম রানে হারা যায়, ব্যবধান যত কমানো যায়। 4টি রান প্রথম বল থেকেই। আব্দুল মালিক, তিনি এসছেন বোলিং প্রান্তে। আমানুল্লাহ, তিনি 31 রান। মোশাররফ হোসেন, তিনি 8 বল থেকে 33 রানে অপরাজিত। আব্দুল মালিক 2টো উইকেট পেয়েছেন, 1.1 ওভার বল করে, এবং বলতে না বলতেই 3 নাম্বার উইকেটটি পেয়ে গেলেন 8 রান দিয়ে। 1.2 ওভার শেষে, সরি, হ্যাঁ, 1.2 ওভার শেষ করে তিনি 3টি উইকেট পেলেন 8 রানের বিনিময়ে। দুর্দান্ত বোলিং আব্দুল মালিকের কাছ থেকে বলবো। দেখা যাক 10ম উইকেটটি তিনি তুলতে পারেন কিনা। 3টি বল কোন রকম খেলবেন না, এসেই কিন্তু 4 মারতে সক্ষম হলেন। দেখা যাক, আরো 5টি রান ওভার থ্রোর কারণে ভালোই করেছে বরিশাল শেষ অবধি এসে। 196 রান করতে সক্ষম হয়েছে। একটি বল আছে মাত্র, এখান থেকে হারাবার আর কিচ্ছু নেই, পাওয়ারও কিচ্ছু নেই বরিশালের, তবে ঢাকার পাওয়ার আছে অনেক কিছু, তারা একটি জয় পাবে।
এবারে That's দশম out. উইকেটের Not the পতনটি ঘটাতে Gladiators has সক্ষম won the হলেন game by 38 runs. আব্দুল মালিক। তিনি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন। শেষে দেখেন, আপনাদেরকে আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে বরিশাল তারা শেষ দিকে এসে যে ব্যাটিংটা করলো, তারা 38 রানে হেরেছে। এটি বড় ব্যবধান নয়, আরও বড় ব্যবধানে হারতেই পারতো তারা। তাদের 90 রানে 4-4টে উইকেট চলে যায়। এরপরে তারা এসে ভালোই খেলছিলেন, কিন্তু আমার মনে হয় একটা পার্টনারশিপের অভাব ছিল, যার কারণে বরিশাল টিম তারা হেরেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বরিশাল টিম তারা 50টি রান বোলিংয়ে এক্সট্রা আকারে দিয়েছে। এখানে তারা আরও সুন্দর বোলিং করতে পারতো। আমরা জানি তাদের দলে প্রত্যেকজন ব্যাটার বোলার ভেরি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, প্রত্যেকেই ভালো খেলে থাকেন। তবে যেহেতু দুটো বড় দল, কাউকে না কাউকে হারতেই হবে, তো সেক্ষেত্রে আসলে বরিশাল হয়তোবা প্রথম দিকে চাপটা নিতে পারেনি। তবে শেষ দিকে এসে ব্যাটাররা ভালো খেলেছেন বলবো। 4-6 সব কিছুই দেখেছি। এর মধ্যে অবশ্য আব্দুল মালিক তিনি ভালোই ব্যাটিংয়েও যেমন জবাব দিয়েছেন, তিনি বোলিংয়েও জবাবটি দিয়েছেন। খুব ভালো বল করেছেন। 1.4 ওভার থেকে 8 রান দিয়ে তিনি 4টে উইকেট লাভ করেছেন। সঙ্গে ব্যাটে 50+ ইনিংস খেলেছেন তিনি। দলকে জয়লাভ করানোর ক্ষেত্রে তার অনেক ভূমিকা রেখেছেন আজকের ম্যাচে। তিনি যদি ভালো না খেলতেন, এতদূর হয়তো বা রানটা আসতো না ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। যাই হোক, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম বাংলাদেশ জামালপুর থেকে মুশফিকুর রহমান, ধারাভাষ্যকার হিসেবে, বাংলা কমেন্টেটর হিসেবে। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলার মাঠে বাজে ঢং, ঢাকার প্রাণ লালবাগের গান, চট্টগ্রামের সাগর পুরায়োজন, পুরান রাজশাহীর সিলেটের চা, বরিশালের নদী কুয়াকাটার ডা, খুলনার সুন্দরবন রংপুরের মাঠ, ময়মনসিংহের মধুপুরে দারুণ রাত।